সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকে আমাদের নতুন প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অবস্থান করছি নাইম ডেয়ারি ফার্মে। এটি পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙড়া পূর্বপাড়া গ্রামে অবস্থিত। এটি মূলত লালন পালন কেন্দ্র। একজন মা বোনেরা এবং একজন শ্রমিক কিভাবে এতগুলো মহিষ লালন পালন করেন এবং মহিষের রোগ প্রতিরোধ সম্পর্কে আপনাদের সঠিক তথ্য তুলে ধরব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? জি। নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলেন। বাড়ি ভাঙুরা, গ্রাম চরভাঙুরা, পাবনা জেলার পাবনা জেলা। বুঝতে পারছি। ভাঙুরা থানা। কাকা, আপনার খামারে তো অনেকগুলো মহিষ এবং সাথে দুটো গরু দেখতে পাচ্ছি। জি। তো কতদিন ধরে আপনি মহিষের সঙ্গে জড়িত আছেন লালন পালনের? দাদা 30 বছর এই মহিষের সাথে জড়িত আছি। দাদার আমল থেকে আপনি জড়িত আছেন। ও বুঝতে পারছি। এই মুহূর্তে আপনার শেডে কয়টা মহিষ আছে? আমার এই মুহূর্তে 8টা মহিষ আছে, বাচ্চা সহ। আর দুইটা গরুও দেখতে পাচ্ছি। দুটো গরু দেখতে পাচ্ছেন। তো আপনার মহিষগুলো একটু কোনটা কোন জাতের এই বিষয়ে দেখাবেন এবং কিভাবে লালন পালন করা হয় এই বিষয়ে আমাদের প্রাণপ্রিয় দর্শকদের একটু পরামর্শ দেবেন। শুরুতে বিগ সাইজের একটা বড় মহিষ দেখতে পাচ্ছি। তো কাকা, এই মহিষটা জাতমান কোয়ালিটি সম্পর্কে একটু বলেন। এটা মোরা জাত বলে। এটা অনেক দিন ধরেই আমি পালছি। আমার এই দুটো মহিষ 15টা বিয়েন দিছি। মোরা জাত 15টা বিয়েন দিছে। আচ্ছা কাকা, একটা মহিষের গড় এভারেজে প্রতিদিন তাও কি পরিমাণ খাদ্য লাগতে পারে? আপনার কাছাকাছি কি পরিমাণ লাগতে পারে একটা মহিষের ক্ষেত্রে? একটা মহিষের ক্ষেত্রে তা তো অনেকই লাগে আর কি। আমরা তা বাদেও দেখা যায় যে আমাদের ব্যবসা লাভজনক ব্যবসা। আচ্ছা, অনেকে আবার দেখা যায় যে মানে ঘাস এই যে যেটা বুনছে এটা খাওয়ানোর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে মাঠে অর্থাৎ চড়াইতে দেখা যায় যে দুবরা ঘাস খাওয়ায় বিশেষ করে। হ্যাঁ, ওটা আমাদের আষাঢ় মাসে ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিলে মাঠে ধান কাটা হয়ে গেলে ছাড়িয়ে দেবো, ওরা চড়িয়ে বেরিয়ে খাবে। একটা না 1.5 মাসের মতো ছাড়ে? 1.5 মাসের মতো ছাড়িয়ে দেওয়া থাকবে। এতে সুবিধাটা হয় কি, মানে ঘাসের খরচটা কমে আসে? ঘাসের খরচটা কমে আসে। ও বুঝতে পারছি। আপনার খামারে তো এইগুলো কি সব একই জাতের মহিষ? একই জাতের মহিষ, অরিজিনাল মোরা জাতের মহিষ। এই দুটেরই বাচ্চা ওই দুটে। ও আচ্ছা, এই মহিষের রোগ প্রতিরোধ সম্পর্কে আপনার কি ধারণা? মহিষের কি সেরকম রোগ অসুখ বিসুখ আছে নাকি? না, মহিষের তেমন অসুখ বিসুখ নাই। অসুখ বিসুখ খুবই কম। তার মানে গরুর তুলনায় কম? নাই বললেই চলে আর কি। ও বুঝতে পারছি। এক্ষেত্রে একটা সুবিধাজনক। অনেক সময় দেখা যায় যে গরু অসুস্থ, গরু অনেক সময় মারাও যায়, কিন্তু মহিষের ক্ষেত্রে এই অসুবিধাটা নাই। এটা আল্লাহ তাআলার একটা রহমত বলতে পারি আমরা, তাই না? শুরুতে আমরা মেয়ে দুটো মহিষ দেখতে পাচ্ছি। তো এই দুটো কি প্রেগনেন্ট আছে বর্তমানে? যে এই দুটো প্রেগনেন্ট আছে, 7 মাস চলতেছে আর কি। এর আগে এই দুটো কয়টা বাচ্চা দিছে? এই দুটো এইবার প্রথম বিয়েছে, আবার প্রেগনেন্ট হয়েছে। ও আচ্ছা, এই দুইটা মিলে প্রতিদিন ক লিটার করে আপনি দুধ দোহাচ্ছেন? তাও মানে যখন হয়েছিল তখন 30 লিটার দোয়াইছি আর কি। 30 লিটার। দুধের দাম এখন বর্তমানে কি পরিমাণ পাচ্ছেন? দুধের দাম তো আমরা পাচ্ছি না। দুধের দাম সর্বনিম্ন কম, খলির দাম বেশি। দুধের চায় না, খলির দাম বেশি হয়ে যাচ্ছে। আসলে কাকা, মহিষের দুধের দাম অ্যাকচুয়ালি আছে 80, 90, 100 টাকা, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা ঋণ নিয়ে যদি কেউ শেড টেড করে সেক্ষেত্রে তার দুধের দামটা কমায় দেয়, ম্যানেজাররা কমায় দেয়। এটা সকলেই জানে। তো কাকা, এই যে মহিষের পাশাপাশি যে দুটা গরু দেখতে পাচ্ছি, এটা কি মানে অতিরিক্ত হিসেবে পালন করেন নাকি? হ্যাঁ, এই দুটো অতিরিক্ত হিসেবে। এরা যা ঘাস খেয়ে বাঁচায় ওদের ফালাইয়ে দেয়, ওরা খেয়ে ফেলে, ওরা খায়। বুঝতে পারছি, এগুলো বুঝতে পারছি। তো গরুটা কি বিয়েছে নাকি? না, প্রেগনেন্ট। ও আচ্ছা, আপনার কি মনে হয় গরু আর মহিষ? আপনার খামারে তো আমরা মহিষই বেশি দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি লাভজনক? লাভজনক মহিষী আমার কাছে লাভজনক মহিষী লাভ। এগুলোর বাচ্চা যে হয়েছে সে বাচ্চাগুলো তো এই সাইডে 4টা বড় বড় সাইজের বাচ্চা দেখতে পাচ্ছি। যে শুরুতে প্রথমে আমরা যে দুইটা মহিষ বড় সাইজের দেখতে পেলাম, এই দুইটার থেকে মানে এদের বাচ্চা কি ওই দুইটা না? যে এই দুটার থেকে ওই দুটো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এই দুইটা থেকে আবার ওই 4টা বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসছে। তো কাকা, এই 4টা বাচ্চা যদি আপনি 1 বছর পালেন তাহলে সেক্ষেত্রে কি এই বড় দুটো মহিষের সমান হতে পারবে? না, 2 বছর পালা লাগবে। 2 বছর পাললে বড় দুটোর সমান হবে। আবার প্রেগনেন্ট হলে তাহলে তো আবার দেখা যাবে আর 10টার মতো আবার বাচ্চা হবে, অর্থাৎ আপনার শেড তো আল্লাহর রহমতে ভরে যাবে। তো এই 4টে দুটো বিয়েলে আবার 4টে হয়ে যাবে। ও আচ্ছা কাকা, এই যে মহিষ গরু এগুলো লালন পালন করে আপনারা আয়টা কিভাবে দেখেন? মানে বছর শেষে কিভাবে দেখেন? যে বছর শেষে দেখা যায় যে 5 লক্ষ টাকার মতো আয় হয়। 5 লক্ষ টাকা। 4টে বাচ্চা বেসবো 4 লক্ষ টাকা। আবার গাড়ি বই
বুঝতে পারছি, এগুলো তো গাড়ি বহনের কাজে যে আমরা গাড়ি বহনের কাজও ব্যবহার করি, ওদের গাড়ি আছে। এতগুলো মহিষ যে পালন করেন আপনাকে সহযোগিতা করে কে? বাড়ির চাচি আছে, অর্থাৎ যে চাচি আছে আপনার, আমার ছেলে আছে, একটু সহযোগিতা মানে করে আর ফ্যামিলির কি। লোকজন, সকল বয়সের লোকজনই এটাকে সাহায্য করতে পারে, সাহায্য তাহলে করতে লালন পারে। পালনে একটু সহযোগিতা হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো দেখা যায় যে মহিষ খুব একটা লক্ষ্মী প্রাণী আর কি, এর কাছে বাচ্চারা, বয়স্ক মানুষজন এবং দূরের লোকজনও এসে মানে থাকতে ভালোবাসে। শীতল প্রাণী তো, খুব ঠান্ডা মেজাজের। ঠান্ডা ও, মেজাজ। আচ্ছা আচ্ছা। তো পরিশেষে দর্শকবৃন্দকে একটা কথাই বলবো, কাকা এই দর্শকবৃন্দকে কীভাবে মহিষ পালন করা হয়, কীভাবে মহিষের সঙ্গে গরু পালন করা হয়, কোনটা লাভজনক, এই বিষয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য কাকাকে ধন্যবাদ। কাকা ভালো থাকবেন। দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন মহিষের একটা গাড়ি আর ওইখানে দুইটা গাড়ি রাখা আছে। তো এই গাড়িতেই ঘাস রয়েছে, তো মহিষের ঘাস মহিষ নিজেই পরিবহন করে নিয়ে আসে। আর পরিশেষে একটা কথাই বলবো, গবাদি পশু কীভাবে লালন পালন করা হয় এবং গবাদি পশুর জাতমান, কোয়ালিটি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।